একজন ব্যক্তি যখন পানি কম খান অর্থাৎ ডিহাইড্রেটেড থাকেন তখন তার চোখের চারপাশের স্কিনটাও কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যায় এবং এর কারণেও ডার্ক সার্কেলস প্রমিনেন্ট হয়ে ওঠে। আন্ডার আই ডার্ক সার্কেলসের আরও একটি কারণ হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল। এজিংয়ের কারণে আমাদের চোখের চারপাশে কিছু ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কলস আসে, যার কারণে ডার্ক সার্কেলস প্রমিনেন্ট হয়ে ওঠে। এছাড়াও অনেকের গঠনগতভাবেই চোখের সকেটটা একটু বড় থাকে, যার কারণে চোখের নিচে একটা হলোনেস তৈরি হয় এবং এর কারণে ডার্ক সার্কেলস ভিজিবল হয়ে ওঠে। তাহলে ডার্ক সার্কেলস থেকে মুক্তি পেতে চাইলে আপনারা ঘরোয়াভাবে কি করবেন? তাহলে ডার্ক সার্কেলসের সমস্যায় যারা ভুগছেন তারা ঘরোয়াভাবে কি করতে পারেন? অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। চোখের চারপাশে ড্রাইনেস প্রিভেন্ট করার জন্য ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। একই সঙ্গে চোখের যদি কোনো ইরিটেশন বা এক্সিমার সমস্যা থাকে ডক্টরের শরণাপন্ন হয়ে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। একই সাথে আমি বলবো খাবারে লবণের পরিমাণটা কমিয়ে দিয়ে পানি পান করার অভ্যাসটা একটু বাড়াতে হবে। আন্ডার আই ডার্ক সার্কেলসের জন্য আমরা কিছু মেডিকেল ট্রিটমেন্ট সাজেস্ট করে থাকি। তার মধ্যে প্রথমেই আমরা কিছু লাইটেনিং ক্রিম সাজেস্ট করি তাদের জন্য যাদের শুধুই পিগমেন্টেশনের সমস্যা। যদি এই সমস্ত ক্রিম ব্যবহার করে কাজ না হয় তখন আমরা কেমিক্যাল পিলস সাজেস্ট করি। কেমিক্যাল পিলের মাধ্যমে জেন্টাল এক্সফোলিয়েশন হয় এবং সেখানকার পিগমেন্টেশন কমতে থাকে। এছাড়াও আমরা কিছু লেজার সাজেস্ট করে থাকি, যেমন কিউ সুইচ লেজার বা CO2 ফ্র্যাকশনাল লেজার। কিউ সুইচ লেজার স্কিনের ভেতরকার পিগমেন্টকে ব্রেকডাউন করে দিয়ে পিগমেন্টেশন কমানোতে হেল্প করে। এছাড়া যাদের চোখের নিচে গর্ত আছে সেটিকে ভরাট করার জন্য কিন্তু কোনো ক্রিম কাজ করবে না, সুতরাং সেই ক্ষেত্রে আমরা কিছু ফিলার সাজেস্ট করে থাকি বা PRP সাজেস্ট করে থাকি। ফিলার এমন একটি জেল লাইক সাবস্ট্যান্স যেটি চোখের নিচের গর্তকে ভরাট করে দিয়ে ইনস্ট্যান্টলি একটি লিফটিং এফেক্ট দেয়, যার ফলে পেশেন্ট স্যাটিসফ্যাকশনও এই ক্ষেত্রে হায়ার। তবে মনে রাখতে হবে এগুলো অবশ্যই একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্টের আন্ডারে থেকেই করাবেন, কারণ আপনার চোখ অতি মূল্যবান একটি অঙ্গ। যাদের চোখের চারপাশে অতিরিক্ত ফাইন লাইন্স এবং রিঙ্কলস আছে এবং এর কারণে তাদের ডার্ক সার্কেলসটা বেশি মনে হয়, সেই ক্ষেত্রে আমরা PRP সাজেস্ট করি এবং বোটক্স সাজেস্ট করি। এই দুটি ট্রিটমেন্টই এক্সেলেন্ট রেজাল্ট দেয় পেশেন্টদের। সবাই আপনাদের চোখের এবং চোখের চারপাশের স্কিনের যত্ন নেবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। ধন্যবাদ।